পুজো শেষ হতে না হতেই দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়া চাষিদেরও। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় প্লাবনের শঙ্কা সোনামুখীর বিস্তীর্ণ এলাকার কৃষকদের। ফের ফসল নষ্টের চিন্তা, লক্ষ্মী পুজোর আগে বাড়তে পারে সবজির দাম। পুজো কাটলেও দুর্যোগ পিছু ছাড়েনি। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে লাগাতার জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জোড়া বিপদে ফের ফসল নষ্টের আশঙ্কায় প্রহর গুনছেন দামোদর পাড়ের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ফের বাড়তে পারে সবজির দাম। নিম্নচাপের জেরে দশমীর বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ায়। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তেই দুশ্চিন্তা। সোনামুখীর সমিতিমানা, কেমিটিমানা, রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা। লক্ষ্মী পুজোর মুখে ফসল ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে চাষিদের। শুনছি তো আরো জল ছাড়বে, ডিবিসি দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠঘাটে সবজি আছে, ধান আছে, এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে? আমাদের ফসল সব ক্ষতি হয়ে যাবে, ধান সবজি সবই চলে যাবে এবারে। তারপরে এরপরে কি করব আমরা? এখন এই যে পটল তুলছি, পটল আছে, মূলো আছে, বেগুন আছে, সবই জল তো নষ্ট হয়ে যাবে। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড ও বীরভূমে। দুবরাজপুরের বালিজুড়ির বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল। ডুবে গিয়েছে কজওয়ের উপরে থাকা সব পিলার। প্রায় 10টি গ্রামের মানুষ এই কজওয়ের উপর নির্ভরশীল। আপাতত পারাপার পুরোপুরি বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। মৃত্যুঞ্জয় দাস ও প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।